বাইভেরিয়েট স্যাম্পলিং এর আমি একটা নোট পাঠিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তাতে কিছু বড় বড় ডেরিভেশনস আছে, পরীক্ষায় দিলে টুকে দিই। আমি জাস্ট কয়েকটা রেজাল্ট একটু স্টেট করছি ফ্রম বাইভেরিয়েট স্যাম্পলিং। দেখ, স্যাম্পলিং এর ক্লাসে আমি পেয়ার টি ডিস্ট্রিবিউশন বলেছিলাম যখন আমি স্যাম্পলিং পড়িয়েছিলাম, বলেছিলাম কি বলিনি? হ্যাঁ 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 বলেছিলাম তো? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। তাহলে প্রথমেই যে টেস্টিংটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে পেয়ার টি টেস্ট। লেটস সি। পেয়ার টি টেস্টের সেটআপটা হচ্ছে x1 y1 x2 y2 আর xn yn ফলো করে একটা বাইভেরিয়েট নরমাল μ1 μ2 σ1 σ2 স্কয়ার কমা রো। Okay, that is we have n paired samples. Okay, আমাদের কম্পেয়ার করতে হবে x1 x2 xn এর করেসপন্ডিং মিনটা হচ্ছে μ1 আর y1 y2 yn এর করেসপন্ডিং মিনটা হচ্ছে μ2। আমাদেরকে ওদের মধ্যে কম্প্যারিজন করতে হবে, এইটা হচ্ছে আমাদের আজকের মেন টাস্ক, ঠিক আছে? লেটস সি। তো আমরা h0 টেস্ট করছি কি μ1 ইকুয়ালস টু μ2, এগেইনস্ট আমরা h1 টেস্ট করছি। তিনটে ঘটনা ঘটতে পারে, আইদার μ1 টা মোর দ্যান μ2, দুই μ1 টা লেস দ্যান μ2, আর তিন μ1 টা নট ইকুয়ালস টু μ2। ওকে, এই টেস্টিংটা পারফর্ম করার জন্য we have to employ the pair t statistic। দেখি কার মনে আছে? পেয়ার টি স্ট্যাটিস্টিক তৈরি করার জন্য আমাদের ফার্স্টে ডিফাইন করতে হয় কি? ডিফাইন zi equals to xi minus ya. Okay, so we discussed about one test called pair t test. Bivariate normal থেকে স্যাম্পল তোলা হয়েছে, তো আমাকে কম্পেয়ার করতে হবে বিটুইন দিস μ1 and μ2। তো আমি একটা পেয়ার টি স্ট্যাটিস্টিক তৈরি করলাম এরকম, নিউজেরটা 0 হয়ে যাবে আন্ডার h0, সেই ভার্চুতে আমি তিনটে সিনারিও টেস্টিং করলাম, ঠিক আছে? এই যে এইবার আমি এখন দেখছি কোন সিনারিওতে ফিশারস টি টেস্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট আর কোন সিনারিওতে পেয়ার টি টেস্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি ফার্স্ট স্টোরিটা বলছি, যেখানে দুটো টিউশন ব্যাচ আছে। প্রথম টিউশন ব্যাচে 50 জন স্টুডেন্ট আছে আর সেকেন্ড টিউশন ব্যাচে 45 জন আছে স্টুডেন্ট। মিউ এ হচ্ছে প্রথম টিউশন ব্যাচের স্কোর অ্যাভারেজ আর মিউ বি হচ্ছে সেকেন্ড টিউশন ব্যাচের স্কোর অ্যাভারেজ। The question is, test whether the second tuition batch is better than the first. First এই যে কোয়েশ্চেনটা উঠবে, what should be the hypothesis? যে কোনো টেস্টিং প্রবলেমের একদম প্রথম স্টেপ হচ্ছে
একটা প্রপার হাইপোথেসিস কে ফ্রেম করা। তো এখানে নালটা কি হবে? অ্যাভারেজটা ইকুয়াল। এক্স্যাক্টলি, নাল মানে ইকুয়ালিটি নিয়ে আমরা ডিল করি ইন জেনারেল, ঠিক আছে? অনেক জায়গায় দাবি করা হয়েছে নাল মানে নাকি জিরো থেকে এসছে, ঠিক আছে? অনেক জায়গায় এরকম দাবি দাওয়া করা হয়, যে প্রশ্ন করবি তো এরকম নাল হয় না পৃথিবীতে, এটার কি মানে জিরো? একেবারেই নয়। এনিওয়েজ, যাই হোক, আচ্ছা, এইচ নট দুটো টিউশন ব্যাচের পারফরমেন্স সেম। এবার আমরা টেস্ট করতে হবে কি সেকেন্ড টিউশন ব্যাচটা বেটার দ্যান দ্য ফার্স্ট, তার মানে ফার্স্ট টিউশন ব্যাচের অ্যাভারেজটা ছোট হবে। এখানে কোন টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে বলতে পারবে? এখানে কোন টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, ফিশারস টি নাকি পেয়ার টি? ফিশারস টি। এখানে ফিশারস টি অ্যাপ্রোপ্রিয়েট, তার কারণ কি টিউশন ভেরিয়েন্স আলাদা না। টিউশন ব্যাচ 2 দে আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? টিউশন ব্যাচ 1 এর সঙ্গে টিউশন ব্যাচ 2 এর কোনো ডিপেন্ডেন্স নেই, অ্যাবসলিউটলি কোনো ডিপেন্ডেন্স নেই, দে আর ইন্ডিপেন্ডেন্ট। যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনের মধ্যে কম্প্যারিজন করা হয় তখন অলওয়েজ ফিশারস টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ওকে, টিপ দিচ্ছি, whenever two independent populations are compared, go for ফিশারস টি। এবার আরেকটা স্টোরি, সেম টিউশন ব্যাচের গল্পই রাখবো, ধরা যাক এখানে অনেকেই আছে যারা সেমিস্টার 1-2 তে বিভিন্ন এদিক ওদিক ব্যাচে পড়েছে, সেমিস্টার 3 তে যারা অন্য একটা ব্যাচে অনেকে এসছে, বা সেমিস্টার 2 তে যারা অনেকেই এসছে। সেমিস্টার 1টাই বেস্ট এক্সাম্পল। সেম 1 এ লোকজন একটা নির্দিষ্ট ব্যাচ উপচে ফেলেছিল, সেম 2 তে দেখা গেল যে ঘরের মধ্যে বসার জায়গা দেওয়া গেল না অনেককে অন্য একটা ব্যাচে, ঠিক আছে? এর পেছনে কারণ কি? নিশ্চয়ই কিছু ফিডব্যাক পেয়ে এরকম ধরনের চেঞ্জেস করা হয়েছে। এবার ধরা যায় এরকম 10 জন স্টুডেন্ট আছে যারা সেম 1 এ করেছিল x1 স্কোর, সেম 2 তে অন্য একটা নতুন টিউশন ব্যাচে আসার পরে করলো y1 স্কোর। আরেকজন স্টুডেন্ট যে সেম 1 এ করেছিল x2 স্কোর, সে যখন আরেকটা টিউশন ব্যাচে পড়লো একই লোক, সে করলো y2 স্কোর। এইভাবে nth স্টুডেন্ট সেম 1 যখন একটা টিউশন ব্যাচে পড়তো সে করেছিল xn স্কোর, সেম 2 তে যখন আরেকটা টিউশন ব্যাচে পড়েছে সে করেছে কি yn স্কোর। এখানে ডিফারেন্সটা কি? ডিপেন্ডেন্ট। একই লোকের স্কোর নেওয়া হচ্ছে ওভার সেমিস্টার 1 সেমিস্টার 2, সো এখানে স্কোর গুলো কোরিলেটেড, ঠিক আছে? বা আরো একটা এক্সাম্পল হতে পারে জিমে যাওয়ার আগে এবং পরে
জিমে যাওয়ার আগের ওজন এত, জিমে যাওয়ার পরের ওজন এত, সেটা কিন্তু কোরিলেটেড। তার কারণ কি, সাবজেক্টটা চেঞ্জ হয়নি, একই লোক একই ব্যক্তি। ওকে, এবারে একটু আগে আমি স্টুডেন্টস পেয়ার টি কি সেটআপ বলেছি, x1 y1 x2 y2 xn yn, সেটা বাইভেরিয়েট নরমাল থেকে তোলা। সো x1 y1 হচ্ছে কোরিলেটেড, x2 y2 হচ্ছে কোরিলেটেড, xn yn হচ্ছে কোরিলেটেড। সো যখনই কোরিলেটেড স্ট্রাকচারের টেস্টিং করতে হবে তখনই উই হ্যাভ টু অপ্ট ফর পেয়ার টি। এখানে কোয়েশ্চেনটা কি, test whether the tuition shift was beneficial or not। এইটা একটা বড় বক্তব্য, ঠিক আছে। এখানেও একই রকম, প্রথম ব্যাচে পড়ে অ্যাভারেজ হচ্ছে মিউ এ, সেকেন্ড ব্যাচে পড়ে অ্যাভারেজ হচ্ছে মিউ বি। তো আমি কি টেস্ট করবো, H1 দুটো ব্যাচেরই পারফরমেন্স সেম এগেইনস্ট H1 সেকেন্ড ব্যাচের পারফরমেন্স ইজ বেটার দ্যান দ্য ফার্স্ট ব্যাচ। ওকে, সিন্স the observations are pairwise correlated, here we opt for pair T test। কোয়েশ্চেন পড়লেই বুঝতে পেরে যাবি পেয়ার টি চাইছে কিনা। একটা ড্রাগ ডান হাতে দেওয়া হচ্ছে, বাঁ হাতে দেওয়া হচ্ছে, একই লোকের, বলছে এফেক্ট চেক করতে পেয়ার টি। প্যান্ডেমিকের আগে পরে কি চেঞ্জেস, পেয়ার টি, ঠিক আছে। এই সবই কিন্তু পেয়ার টির বক্তব্য, সব। কিন্তু কোথায় স্টুডেন্টই হবে, আশুতোষ কলেজ ব্রেবন কলেজের মধ্যে কম্পারিজন করতে বলছে, ডেফিনেটলি কি হবে এখানে, ফিচার্স টি। কারণ দুটো কলেজের মধ্যে অ্যাপারেন্টলি কোনো কোরিলেশন নেই, কোনো থার্ড পার্টি ভেরিয়েবল থাকতেই পারে, সেই আলোচনায় আমরা যাচ্ছি না, ঠিক আছে। অ্যাপারেন্টলি কোনো কোরিলেশন দেখা যাচ্ছে না। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট পেয়ার টি টেস্টিং। এইবার বাইভেরিয়েট স্যাম্পলিং এর একটা রেজাল্ট আমি বলবো, তারপরে সেই রেজাল্টে অ্যাপ্লিকেশনে আমি টেস্টিং করব। দেখ, রেজাল্ট আর ডেরিভেশন আমার নোটসে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট। এই যে স্যাম্পলটা পাওয়া গেছে তাদের নিয়ে যে কোরিলেশন কোএফিশিয়েন্টটা ক্যালকুলেট করা যায়, এটা হচ্ছে আর। প্রমাণ করা যায়, ইটস আ ভেরি ফেমাস রেজাল্ট। যদি রো এর ভ্যালুটা 0 হয়, if rho equals to 0, then এই জিনিসটা ফলো করে n-2। এই রেজাল্টটা পুরো আমার নোটসে ডিরাইভ করা রয়েছে লাইন বাই লাইন, একটু চেক করে নিবি।
ফুল ফ্লেজেড প্রমাণ করা আছে। খুব বাজে প্রমাণ, পরীক্ষায় দিলে ধরে টুকে দিবি, ঠিক আছে, বা এই প্রমাণটা করা আছে। এই রেজাল্ট আর ভার্চুতে আমরা একটা রেজাল্ট বলবো। দেখ, টেস্ট ফর কোরিলেশন কোএফিসিয়েন্ট। কি বক্তব্য? We have n pairs of data, x1 by 1, x2 by 2, xn yn কি ফলো করে? বাইভেরিয়েট নরমাল। ঠিক আছে, টেস্ট করতে বলছে h not row is 0, that is uncorrelated, against h1 row not equal to 0. এখানে কোনো গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 টেস্টিং এর ব্যাপার নেই। এখানে স্ট্রেট কাট প্রশ্ন, ওয়েদার কোরিলেটেড অর আনকোরিলেটেড। কিরকম ভাবে কোরিলেটেড এটা আমার এখানে কোয়েরি নয়, ঠিক আছে? ওকে, এই টেস্টটা করার জন্য আমরা এইটাকে ইউজ করছি অ্যাজ আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক, যেটা tn-2 ফলো করে আন্ডার রো ইকুয়াল টু 0, অর্থাৎ আন্ডার h নট এইটা ফলো করে tn-2। কেন? বাই ভার্চু অফ দিস রেজাল্ট, দিস ভেরি ভেরি ফেমাস রেজাল্ট। এবারে যে কোয়েশ্চেনটা অনেকে করতে পারে যে আমরা কি এরকম টেস্ট করতে পারি না যে h নট রো ইকুয়াল টু সাম 0.5 against h1 row greater than 0.5? Unfortunately the answer is no. আমরা এখন অবধি যা শিখেছি, যে টেকনিক শিখেছি, তার থ্রুতে আমরা h not row equal to 0.5 against h1 row more than 0.5 এই টেস্টিং করা শিখিনি এতদিন পর্যন্ত, ঠিক আছে? আমরা একমাত্র টেস্ট করতে পারবো রো 0 এগেনস্ট রো নন 0, আর কিছু নো ওয়ে ইন বিটুইন। এবারে উত্তর বলতে পারবি কোন টেল টেস্ট হবে? এটা রাইট টেল, লেফট টেল, না বোথ টেল? একদম লজিক্যালি বল, অনেক টেস্টিং তোরা করে ফেলেছিস। বোথ টেল। একদমই স্ট্রেট অ্যাওয়ে, straight away it's a both tail test. So both tail test hole what is the critical region? We reject h naught at level alpha if mod t greater than ওকে। এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? ওকে, এইবার 3 নাম্বার টেস্টিং। টেস্ট ফর ভেরিয়েন্স ইকুয়ালিটি। under correlated setup, আগের যে টেস্টিংটা করলাম তার অ্যাপ্লিকেশনে এই টেস্টটা হবে, ঠিক আছে? দেখ, কোরিলেটেড সেটআপে ভেরিয়েন্সের ইকুয়ালিটি টেস্ট কিভাবে করা যায়
অলরেডি আমরা ভেরিয়েন্সের ইকুয়ালিটি টেস্ট করেছি ইন আনকোরিলেটেড সেটআপটা কি এসেছিল, এফ এসেছিল, আশা করি মনে আছে, স্নেডেকার্স এফ। এখানে কি ব্যাপারটা, ওয়ান সেকেন্ড, একটা বাইভেরিয়েট নর্মাল সেটআপ mu1 mu2 sigma 1 স্কয়ার sigma 2 স্কয়ার রো। টেস্ট করতে হবে এই দুখানা ভেরিয়েন্স সেম কি সেম না। এখানেও একটাই হাইপোথেসিস, অল্টারনেটিভ, বাস, আর কিচ্ছু না, ইতি, আর কিচ্ছু চেক করতে হবে না। ওকে, দেখ কিভাবে টেস্টটা হবে, দু লাইন জাস্ট। আমাদের কাছে এটা হচ্ছে স্যাম্পলটা x1 y1 x2 y2 xn yn। আমরা uy ডিফাইন করলাম xi মাইনাস yi, আর আমরা vi ডিফাইন করলাম xi প্লাস yi। ওকে, করলাম। এইবার ui আর vi এর কোভেরিয়েন্স বার করব। কি হবে কোভেরিয়েন্স, uy মানে বসিয়ে দিলাম xi মাইনাস yi, আর vi মানে বসিয়ে দিলাম xi প্লাস yi। এইবার এই কফটাকে ব্রেক করছি, কি হবে xi মানে ভেরিয়েন্স অফ xi, এই yi মানে মাইনাস ভেরিয়েন্স অফ yi। ওকে, এই xi yi মানে cov xi yi, আর মাইনাস কি, কেটে গেল। এইবার vxi vyi কত, vxi হচ্ছে সিগমা 1 স্কয়ার, vyi কত সিগমা 2 স্কয়ার। এইবার ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখা যাক, এইচ নটটা যদি ট্রু হয়ে যায়, এই কফটা কত, 0, আন্ডার এইচ নট cov uv is 0। যদি ইউভির মধ্যেকার কোভেরিয়েন্স 0 হয়, দেন ইউভির মধ্যেকার কোরিলেশনও 0 হবে। এইবার স্ট্রাইকিং জিনিস, এইটা টেস্ট করা যা সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু সিগমা 2 স্কয়ার আন্ডার নাল, এই রো ইউভি ইকুয়াল টু 0 টেস্ট করাটা ইকুইভ্যালেন্ট। এটাকে বলে ইকুইভ্যালেন্ট হাইপোথেসিস, বা এটাকে অনেক সময় আরেকভাবেও নাম দেওয়া যায়, যদিও অ্যাপ্রোপ্রিয়েট নাম নয়, রিপ্যারামেট্রাইজেশন। মানে একটা প্যারামিটার সেটআপে টেস্টিং করতে করতে আমি একটা সম্পূর্ণ অন্যরকম প্যারামিটার সেটআপ তৈরি করেছি। দ্যাট ইজ the null hypothesis and the alternative hypothesis reduces to h naught
rho uv equal to 0 against h1 rho uv non-zero. ওকে, এইবার একটু আগেই আমরা রো এর টেস্ট করেছি রো জিরো রো নন জিরোর জন্য হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক। এখন পুরোটা এক্স ওয়াই থেকে ইউভি তে চলে গেছে, দ্যাটস মাই ইউভি। তাহলে রো ইউভি টেস্ট করতে কি নিতে হবে, আর ইউভি স্কোয়ার রুট n minus 2 স্কোয়ার রুট আর ইউভি হোল স্কোয়ার। This thing follows tn minus 2, যেখানে RUV টা কি, RUV is the sample correlation coefficient between U and V. এবার এইটা কখনো হয় রিজেক্ট যখন একটা বোথেল টেস্ট বেসড অন টি পারফর্ম করা হয় তখন। তার মানে দ্যাট ইজ H naught is rejected if mod t greater than that's the idea. ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বাইভেরিয়েট স্যাম্পলিং থেকে তিনটে টেস্ট। আরেকটা টেস্ট বাকি ফ্রম বাইভেরিয়েট স্যাম্পলিং। দাদা এটা n-2 হবে না? সরি n-2 হবে এটা। এই হচ্ছে মেজর তিনটে টেস্ট। এবার আমরা করব টেস্ট বেসড অন রিগ্রেশন লাইন। এটা করতেও আমরা একটা ফেমাস রেজাল্ট ইউজ করব। এক মিনিট দাঁড়াও। ওকে, তো রিগ্রেশন লাইনে যাওয়ার আগে আবার একটা বাইভেরিয়েট স্যাম্পল আমি রেজাল্ট স্টেট করছি। দেখ, এইটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ রেজাল্ট এবং খুবই কাজে দেয় রেজাল্ট। দেখ, y1 y2 yn র্যান্ডম স্যাম্পল ড্র করা হচ্ছে কোত্থেকে, নর্মাল, যেখানে মিনটা হচ্ছে আলফা প্লাস বিটা xi, ভেরিয়েন্সটা হচ্ছে সিগমা স্কয়ার। ঠিক আছে, ওকে। এইবারে expectation of yi টা definitely acts as the linear regression equation. ওকে, যেখানে আলফা বিটাটা হচ্ছে সেই মডেলের প্যারামিটার। এবার আলফা হ্যাট বিটা হ্যাটটা কি, আলফা হ্যাট বিটা হ্যাট বি রেসপেক্টিভলি the least square estimates of alpha and beta. ওকে, তো আলফা হ্যাট কত আমরা সবাই জানি, y বার মাইনাস বিটা হ্যাট x বার, বিটা হ্যাট কত sxy বাই sxx, এসব আমরা জানি। আর সিগমা হ্যাট স্কোয়ারটাকে আমরা a স্কোয়ার দিয়ে এস্টিমেট করি। a স্কোয়ারের ফর্মুলা কি হবে লিখে দিচ্ছি,
1 by n minus 2, I running from 1 to up to n. এবার কারোর মনে হতেই পারে যে n minus 2 dv স্যার আমার পেছনে কি কারণ আছে, সেটা যদি কেউ পুরো আমার ডেরিভেশনটা দেখিস, নোটসটা ভালো করে দেখিস, তাহলে বুঝতে পারবি কেন এটা এভাবে নেওয়া হয়েছে। ওকে, করলাম। এইবার কি বলছে রেজাল্টটা? রেজাল্টটা বলছে নাম্বার 1, খুব মারাত্মক রেজাল্ট এটা। বিটা হ্যাট এই জিনিসটা ফলো করে নর্মাল বিটা কমা সিগমা স্কোয়ার বাই এস এক্স এক্স। বি আলফা হ্যাটটা ফলো করে নর্মাল আলফা কমা সিগমা স্কোয়ার বাই 1 বাই n প্লাস এক্স বার স্কোয়ার বাই এস এক্স এক্স। সেখান থেকে আরো দুটো সাব রেজাল্ট বেরিয়ে আসে, বিটা হ্যাট মাইনাস বিটা বাই এস স্কোয়ার রুট। এটা একদম ইজি হবে, সিগমা স্কোয়ারের জায়গায় এস বসাবো, এই জিনিসটা ফলো করে tn minus 2, লাস্টে alpha hat minus alpha by s square root 1 by n x bar square by s x x, এটা ফলো করে tn minus 2। ঠিক আছে, এই সব রেজাল্টই নোট থেকেই মোটামুটি পেয়ে যাওয়া যাবে। ওকে, যদি আমি টাইম পাই বছরের লাস্টে এই রেজাল্ট গুলোর নয় একটা ডেরিভেশন আমি একটু ক্লাসে বলার চেষ্টা করবো, যদি টাইম পাই। একেবারেই দরকার নেই, তার কারণ পরীক্ষা দিলে টুকতে হবে, কপি পেস্ট স্টাফ এন্টায়ারলি। এইবার এই রেজাল্টটা দেওয়ার পরে আমরা যেটা করতে পারবো, রিগ্রেশন প্যারামিটারের টেস্টিং করতে পারবো। ওকে, কিভাবে করবো? দিস ইজ দ্য রিগ্রেশন লাইন। আমাকে টেস্ট করতে বলছে h not a alpha equals to alpha not against তিনটে, alpha more than alpha not, alpha less than alpha not, alpha not equals to alpha not। আমাকে জাস্ট দেখে বল দেখি what would be the test statistic, একদম দেখে বল, চোখে দেখে বলতে পারবে, আমি জানি এটা, বল চোখে দেখে বল একদম। এখানে টেস্ট স্ট্যাটিস্টিক আলফা হ্যাট মাইনাস আলফা নট বাই নিচে যেটা আছে একদম আলফার জায়গায় জাস্ট পাতি বসা আলফা নট, এটাকে টিএ নাম দিলাম। ঠিক আছে, this follows tn minus 2 under h not a। এবার ক্লিয়ার কাট দেখা যাচ্ছে আলফা হ্যাট মিমিক্স আলফা। এই আলফা যদি আলফা নটের থেকে বড় হয় রাইট টেল টেস্ট, আলফা যদি আলফা নটের থেকে ছোট হয় লেফট টেল টেস্ট, আর আলফা যদি হয় নট ইকুয়াল টু আলফা নট বোথ টেল টেস্ট। একদম
ক্লিয়ার কাট, এত লিখবো না। সো 1 নম্বরের জন্য টি এটা হবে গ্রেটার দ্যান টি আলফা, 2 নম্বরের জন্য টি এটা কি হবে, আর 3 নম্বরের জন্য মড টি এটা হবে গ্রেটার দ্যান, এটা একটা হয়ে গেল। ঠিক আছে, এবার করব বিটা টেস্টিং। এইচ নট বিটা ইকুয়ালস টু বিটা নট এগেনস্ট তিনটে, বিটা মোর দ্যান বিটা নট, বিটা লেস দ্যান বিটা নট, আর 3 নম্বর বিটা নট ইকুয়ালস টু বিটা নট। তার জন্য কি হবে, টিবি নাম দিচ্ছি, সবটাই করা আছে, জাস্ট বিটার জায়গায় বিটা নট বসিয়ে দেবো, বাকিটা সেম। সিমিলারলি এটার জন্য রাইট টেল, এটার জন্য লেফট, এটার জন্য বোথ টেল। মাইনাস মাইনাস এন্ড অফ কন্টিনিউয়াস টেস্টিং, জাস্ট বাকি রইল ডিসক্রিট টেস্টিং। শনিবার দিন ক্লাস নিতে পারবো না, আমি কালকে ক্লাস নেবো, একটু অ্যাডজাস্ট করতে হবে কষ্ট করে কয়েকজনকে, সৌনাক অ্যান্ড কোম্পানি একটু অ্যাডজাস্ট করে নিবি কালকের দিনটা। ওকে, সি ইউ টুমরো। কালকে টেস্টিং শেষ, যার যা ডাউট আছে কালকে ডাম্প করবি।